নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? লিলি ব্লকে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা আমার পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাদের সবার প্রীতি, শুভেচ্ছা, আশীর্বাদ পাথেয় করে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। আর যারা নতুন দেখছেন তারা আমার ভিডিওটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে দাঁড়াবেন। আজকের বন্ধুরা আমাদের বাগানে গাছে লঙ্কা, বেগুন হয়েছে, সেইগুলো তুলব। পর্বটি দেখতে থাকুন, ভালো লাগবে। বেলা বাসি কাজকর্ম সেরে এই রৌদ্র উঠেছে, গমগুলো একটু মেলে দিচ্ছি। গমগুলো এখনো শুকাতে দেরি আছে, কোনো শক্ত হয়নি। গমগুলো এবার দিয়েছিল, ভাত খুব ময়লা, ধুয়ে টুয়ে দিয়েছিলাম, এখনো শুকাতে দেরি আছে, এখনো শক্ত হয়নি, এখনো শক্ত হতে দেরি আছে। যারা গাছে বেগুন হয়েছে, বেগুনগুলো ছোট ছোট হয়ে গেছে। প্রথমে যখন ধরেছিল তখন বেশ বড় বড় ছিল, কিন্তু এখন বেগুনগুলো ছোট হয়ে গেছে। এই বাবা, দেখেছিস একটু? এই দেখ বেগুন এখানে কখন বড় হয়ে একটাই পচে গেছে। হ্যাঁ, দুটো নাকি? দুটো ছিল, একটা পচে গেছে। তারটা নিয়ে নাও। তাই তো দেখা হয়নি, এই একটাই গাছ পচে গেছে। না, এটা বড় হয়ে গেছে, ও, জল করা হয়নি। লঙ্কা পেকে গেছে গাছে। এই কালো কালো লঙ্কাগুলো কি? এগুলো হ্যাঁ, এগুলো এগুলো কৃষ্ণ লঙ্কা বলে, অনেকে বলে কৃষ্ণ লঙ্কা, তাই আমি বলি কৃষ্ণ লঙ্কা। মানে লঙ্কাগুলো কালো কালো, ও, এর ফলে ভালো। লাগিয়ে রেখেছিলাম, চারা নিয়ে এসেছিলাম, হুম, এনে আর লাগিয়েছিলাম, বেশ হয়েছে দেখছি সুন্দর। এগুলো কি গাছ উঠেছে? ঝিঙে গাছ। এইগুলো ঝিঙে গাছ উঠছে। আর সেই কৃষ্ণ লঙ্কা গাছ, এই একটা চারা, এই একটা চারা, আমি চারা বের করেছিলাম অনেকগুলো চারা। এইদিকেও একটা গাছ আছে তো। হ্যাঁ, এই যে তুলসী গাছের দিকেও তো গাছ আছে। এখানেও আছে, এখানে লঙ্কা নেই। লঙ্কা নেই? না, আবার হবে, ফুল ফুটছে তো দেখছি। যা হয় হয়েছে, হয়ে যাবে। বাগান থেকে এইগুলো তো উঠেছে। হ্যাঁ হ্যাঁ, কিছুটা তো উঠেছে। পিকুর বাবা বাজার থেকে বাড়ি ফিরছে। বাজার করা হয়ে গেছে? এস, আজকে একটু দেরি হয়ে গেলে তাই মধুদার সঙ্গে দেখা হয়েছিল। দেখো, ওই পত্র তো ভরতে ভালো। পাট পাতা নিয়ে আসতো। হ্যাঁ, পাট পাতা নিয়ে এসেছি। পাট পাতাটা পছন্দ করে খুব, পিকু পছন্দ করে বলে প্রায় সময় পাট পাতা নিয়ে আসে। গরমে তো পাট পাতাটা আমার খুব ভালো লাগে। পিকু খেতে ভালোবাসে পাট পাতা। কি কি নিয়ে এসছে? এই মাছ নিয়ে এসেছি, আর পাতা অনেক বড় তো। শঙ্কর মাছটা বের করো, বন্ধুদেরকে দেখাও। অনেক বড় পাট পাতা তাড়ি তো। হ্যাঁ, অনেক বড় পাট পাতা শঙ্কর মাছটা। বাগানে বেগুন উঠেছে আজকে, এইগুলো অনেক বেগুন উঠেছে তো। যা হয় হয়েছে। ওরা পচে গেছে বড় হয়ে। আরো একটা দুটো কখন দেখিনি, বড় হয়ে গেছে গাছে। এ তো সেই চাকুল মাছ। আমরা শঙ্কর মাছ বলি। শঙ্কর মাছ বলি আমরা এটাকে। এর এই লেজ হয় জানিস, এত বড় বড় চাবুক, হ্যাঁ, সেই চাবুক বানায়, চাবুকের মতো হয়। দেখেছি আমি। এই তো বাচ্চা, ওই জন্যে
বড় বড় একদম চামচ, ছোটবেলায় আমাদের সব না, কিনে এর চেয়ে আনতাম। বড় আরো আজকে ছিল না, এই সাইজেই ছিল। তোদের মতো বেলায় এই লেজ নিয়ে খেলা করতাম আমরা, চাবুকের মতো। ছোটু স্কুলে চলে যাচ্ছে। হ্যাঁ এসো, সাবধানে যাও। সব কেটে রেডি করে নিয়েছি। এখানে সেই শঙ্কর মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে পাট পাতা, আলু, এখানে সেই বাগানের বেগুন তুলেছিলাম, বেগুন, আলু, পুঁইশাকের ডাঁটা সব রকম দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এই পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, জিরে মরিচ বাটা। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইতে তেল দিলাম। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। একটু হলুদ, একটু লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু লঙ্কা, জিরে মরিচ বাটা দিয়ে কষিয়ে, মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তুমি এসে গেছো? হ্যাঁ, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি বাবা, বাইরে যা রোদ। হ্যাঁ, প্রচন্ড রৌদ্র, কিন্তু বাড়ি থাকলে তো আর হবে না। তুমি আগে আগে একটু লেবুর জল খেয়ে নাও, আমি তোদের লেবুর জল করে রেখেছি। দাও, ওই তো টেবিলে গেলে লেবুর জল। এটা এটা হ্যাঁ হ্যাঁ, তুমি একটু খাবে নাকি? আমি খেয়েছি, আমি আর পিকু খেয়েছি। আচ্ছা, পিকু আজকের তো, ওর তো আজকের ক্লাস নেই, ও বাড়িতে আছে, ওকে এক গ্লাস করে দিয়েছি, আমিও খেয়েছি। প্রচণ্ড রোদ, আর তোমার জন্যে করেছি। ভালো হয়েছে লেবুর? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? রোদের থেকে এসে আমি জানি এটা ভালো লাগবে। খুব ভালো হয়েছে, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো।
গরম মশলার গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। পাট পাতাগুলো সুন্দর করে চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, মাল মশলা দিয়ে আর ধনের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এইগুলো বড়ি ভাজবো, এইবার চপ ভাজবো। পাট পাতার চপগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। রকম দিয়ে যে চচ্চড়িটা করবো বলেছিলাম, চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দেবো, একটু সেই বেগুন আছে, বাড়ি কটা পুঁই শাকের ডাঁটা ছিল, সব রকম আলু সব দিয়ে একটা চচ্চড়ি করবো। চচ্চড়িটা হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। বাবা দুপুরবেলা ভাত খেতে বসেছে, আমি একটু পরে ভাত খাবো। পিকু আজকে বাড়ি আছে, পিকু ওর কাকার বাড়িতে গিয়েছে ছোট বোনদের সঙ্গে একটু দেখা করতে। বাবা, তোমার আর কিছু লাগবে নাকি? আজ মা কি কি রান্না করলে? এই করেছি পাট পাতা ভাজা, তারপরে পুঁই শাক, বেগুন বা গাছ থেকে তুলেছিলাম যে একটা চচ্চড়ি করেছি, আর শঙ্কর মাছ এনেছিল তোর বাবা, হ্যাঁ, সেই শঙ্কর মাছ। আচ্ছা। অনেকদিন পর আমরা আবার তিনজন একসঙ্গে ভাত খাচ্ছি। পিকুর তো ক্লাস থাকে, থাকতে পারে না, আর ছোটু তো স্কুলে চলে গেছে। আজকে তিনজন একসঙ্গে খেতে বসেছি। তুমি নাও, খেতে বসো। ভালো হয়েছে, সব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে চপ। এনো বসো। বিকেলবেলা এই পাঁপড়গুলো ভেজে নিয়েছি, সবাই এক জায়গায় বসে খাওয়া হবে। ছোটু স্কুল থেকে বাড়ি চলে এসেছে। ছোটু, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। ছোটকে তো ইয়ং ইয়ং লাগছে। বাহ, তাই? বিকেলবেলা একটু টিফিন তৈরি করেছি, ওই পাঁপড় ভাজা আর সে কি বলে ওই পাঁপড়টা, গোল গোল পাঁপড়, আমি নাম জানি না বন্ধুরা। আচ্ছা, আমি কোনটা দিয়ে শুরু করব, বড় না গোল দিয়ে? তুমি ছোট কোনটা দিয়ে শুরু করেছো? যেটা ইচ্ছা সেটা দিয়েই শুরু করো। এই সবাই এক জায়গায় বিকেলে বসে একটু পাঁপড় ভাজা খাওয়া হচ্ছে আর আনন্দ করছে সবাই। একটু ভালো হয়েছে সেটু? লিলি, মনটা যেন আজকে খারাপ লাগছে তোমার, কি ব্যাপার বলো তো? খারাপ লাগছে খুব, মার কথা মনে হচ্ছে। এই সময় মা আমাকে যেতে বলতো যে আয় নিলাম একটু ঘুরে যায়, হঠাৎ মার কথা মনে হচ্ছে অনেকদিন পর। মানুষের জীবন ঘটনাবহুল। মানুষের জীবনে এমন কিছু মানুষ আসে, তারা হয়তো দীর্ঘদিন তোমার সঙ্গে ছিল বা অল্প সময় ছিল, তারা আমাদের থেকে চলে গেছে, একদমই চলে গেছে। তুমি আর তাকে কোনোদিন দেখতে পাবে না, কিন্তু চিন্তন জগতে হৃদয় থেকে তুমি তাকে কোনোদিন মুছে ফেলতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, আসা যাওয়া ভব ন্যাশনাল চিরন্তন নীতি, এটাকে মেনে নিতে হবে। তোমাকে একদিন চলে যেতে হবে, আমাকেও একদিন চলে যেতে হবে। এ নিয়ে আর দুঃখ করে কি হবে? মৃত্যু সবসময় বেদনাদায়ক, মাকে কোনোদিন কেউ ভুলতে পারে? মনটা ভীষণ খারাপ মার জন্য। দেখো কি, মা তো চিরদিন সবার থাকে না,
সবার একদিন না একদিন মা চলে যাবে, তুমি দুঃখ করো না, আমি তোমার পাশে আছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি এখানে শেষ করলাম। যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। নমস্কার, সবার শুভ কামনা করে আজকে আমরা এখানে শেষ করলাম।